কে কতই কষ্ট তুই যে দিলি অমর নদীরা কতই কষ্ট দিলি নদী তুই যে মুসলমানকে কতই কষ্ট দিলি আমার মায়েরা নদী দেখতাছি মানুষের কতই কষ্ট হয়ে যাইতেছে এই যে ঘর বাড়ি ভাঙ্গা ভাঙ্গা কত মানুষ চলে গেছে এই গ্রামের মধ্যে আমি না কোথায় আইছি কতই দেখছি কোথায় চলে গেল নদী কতই কষ্ট দিছে মানুষের কতই কষ্ট ঘর বাড়ি নিয়া কতই তারা কষ্ট করতেছে আমার মায়েরা বাজান গম আমি বিশ্বর আমির হামজা মহরমের চাঁদে আমি বয়ান করে গেলাম এই নদী কোনো দিন ভাঙতে পারে না আমার মায়েরা বাজান গো এই নদী জীবনে কোনো দিন ভাঙতে পারে না আমি বিশ্বর আমির হামজা দোয়া করে গেলাম এই নদী জীবনে কোনো দিন ভাঙতে পারে না তোমরা একটা কাম করবা সবাই নামাজ পড়বা শুক্রবার সবাই শুক্রবারে মসজিদে যাইতে হবে শুক্রবারে নামাজ পড়বা এই যে মহরমের চায়ান হোসেন বলতাছে জয়নাল আবদিন রে আমি যুদ্ধর ময়দানে যাইব যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে যাব জয়নাল আবদিন রে তুমি বেমারি মানুষ তুমি ঘরে বসে থাকো ঘর তো নাই শিবিরের মধ্যে তুমি বসে থাকো জয়নাল আবদিন বল্লম হাতে নিছে পিতার সঙ্গে যুদ্ধর ময়দানে যায়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব যুদ্ধ কইরা কইরা জয়নাল আবদিন শহীদ হয়ে যাবে আর ইমাম হোসেন কইতাছে রে জয়নাল আবদিন জয়নাল আবদিন তুমি যুদ্ধের ময়দানে যাইও না তুমি বেমারি মানুষ আমি তো শহীদ হয়ে যাব আমি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমি তো শহীদ হয়ে যাইব জয়নাল আবদিন রে তুমি যুদ্ধের ময়দানে যাইও না তুমি যদি শহীদ হয়ে যাও তোমার মা আছে তোমার বোন আছে এই শিবিরের মধ্যে তাদের কি গতি হয়ে যাবে কিন্তু জয়নাল আবদিন কান্তাছে যুদ্ধের ময়দানে চলে যাব কিন্তু জয়নাল আবদিন কান্তাছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে শুইবা দিছে আল্লাহ আমি হোসেন সাহেব যুদ্ধের ময়দানে যাইতাছি শহীদ হয়ে যাব জয়নালকে এবং যারা শিবিরের মধ্যে আছে মুসলমান তাদেরকে তুমি হেফাজত করিও সুবহানাল্লাহ আমার মায়ের আমার সম্মানীয় ভাইয়েরা এই যে শুক্রবার সবাই নামাজ পড়বা এই নদী ভাঙতে পারে না নদীর কোনো শক্তি নাই তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহর কাছে কান্দো সবাই আল্লাহর কাছে কান্দো চোখের পানি ফেলাও নদীর কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নাই এক তিল পরিমাণ নদী ভাঙতে পারে না।